নমস্কার বন্ধুগুলা, সবাইকে দণ্ডবোধ। মুই অবসঙ্গ আশা করি তোমার সবাই ভালো আছেন। আজি একটা নয়া বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ স্পোকেন ইংলিশ। So many videos I have seen in YouTube or social media also. People are saying like that within 7 days, within 1 month, you can speak English fluently. Whether it is possible? Within 7 days, within 1 month, can we learn like that? Can we speak like that? Is it that much easy? I think it is not easy for us. Those who are belongs to Bengali medium like me, Bengali medium, Assamese medium, for them it is really difficult to speak English fluently in front of someone mostly. Those who are English medium student, they can easily speak because their medium is English, so from the childhood they are studying English and they are speaking English. So for us, we are starting from 5th ABCD and all. So আজকে যে বিষয়টা বলছে ইংলিশটা কি কহা এত সহজ যে আমার উইদিন 1 মাস বা 1 সপ্তাহের মধ্যে শিখিবা পারিম, আর উইদিন 1 সপ্তাহের মধ্যে আমার কবা পারিম ফ্লুয়েন্টলি। আমার মতন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আসামিস মিডিয়াম স্টুডেন্টগুলা সহজে কোনো একটা ভাষা অ্যাডাপ্ট করা বা শিখা কহা, ইজ ইট দ্যাট মাচ ইজি? মুই যখন পড়াশোনা করো বেঙ্গলি মিডিয়ামত, সেলা ক্লাস 5 থেকে আমার শিখি A for apple, B for ball, like that. দেন 9ত আমার আসে রচনা, গরুর রচনা। ওই সময় আমার লিখি গরুর রচনার কি লিখি, কাউ হ্যাজ 1 head, cow has 2 ears, cow has 4 legs, cow gives milk, cow eat grass. Like that English we learn. দেন 12ত আসে, 12ত যখন পড়ি সেলা করে আরও একটু ইংলিশটা টাফ হয়ে যায়। কিন্তু ইংলিশটা আমার লিখিতভাবে যতটা আমরা পারি, কইতে কিন্তু আমরা অতটা ফ্লুয়েন্ট না। তো আজি আমার আলোচনার বিষয় হচ্ছে কি করে আমরা ইমপ্রুভ করতে পারি। এইসব বিলিফ যা করে যে 1 মাসের মধ্যে ইংলিশ শেখা সম্ভব বা স্পোকেন ইংলিশ শেখা সম্ভব, তাহলে তো তোমরা ওই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন। আই উইল গিভ ইউ দ্য টিপস হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন ফ্রন্ট অফ সামওয়ান। সো ফার্স্টে তোমাকে যেটা করবা হবে যে ইউ হ্যাভ টু রিড নিউজ পেপার এভরিডে। নিউজ পেপার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম দিকেও তোমার ওটা হ্যাবিট করে দিয়ে একটা অসুবিধা হবে, কারণ যখন তোমরা পড়িবেন তখন তোমাকে ইন্টারেস্ট লাগবে না। যেটা মোর সঙ্গে হয়েছিল, মুই যখন ওটা রেগুলারলি পড়া শুরু করো, প্রায় 1 ঘন্টা করে ডেইলি সময় দিও, মোর ইচ্ছা হল নিয়ে তাও পড়ে নয়। এতে কী হবে, অনেকগুলা ওয়ার্ড, অনেকগুলা সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো আমরা বুঝা পাই না, হয়তো মানেটা আমরা জানি না, যখন সেন্টেন্সটা বারবার ওই ওয়ার্ডগুলো যখন বারবার ওই প্যারাগ্রাফত আসিবে অটোমেটিক্যালি, তো আমার মাইন্ডত ওটা সাবকনসিয়াস যে মাইন্ডটা আছে, ওই মাইন্ডটা কিন্তু ওটা ক্যাপচার করবে। আর যখন আমরা রিপিটেড ওই ওয়ার্ডগুলো আমরা বারবার দেখিম, সেন্টেন্সগুলো বারবার পড়িম, তো অটোমেটিক্যালি আমার ইংলিশ কনজিউম করার অভ্যাসটা বাড়ি যাবে। সো মোস্ট ইম্পর্ট্যান্ট, you have to make habit for reading English paper. Second, নিজের সঙ্গে কথা কোয়া হবে ইংলিশে, ইন ফ্রন্ট অফ মিরর, আয়নার সামনে দাঁড়ায় নিজের সঙ্গে যা ইচ্ছা তোমার কথা কও। কারণ তোমার যত ওটা কথা কবেন, যত তোমার আয়নার সঙ্গে মানে ইংলিশ উচ্চারণগুলো যত করিবেন, তত তোমার ওটা ফ্লুয়েন্সিটা বাড়িবে। সো ইউ নিড টু স্পিক মোর। চাहे ভুল হোক ঠিক হোক, সেটার দিকে ধ্যান না দিয়ে ফার্স্ট ইউ হ্যাভ টু মেক ইট হ্যাবিট। তারপরে থার্ড টিপ হবে যে তোমরা যে সারাদিনে কী কাজগুলো করেছেন, ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম মর্নিং টু টিল নাইট, হোয়াট এভার ইউ আর ডুইং হোল ডে, ইউ জাস্ট ট্রাই টু ট্রান্সলেট ইন ইংলিশ। সাপোজ মুই এলা তোমার সঙ্গে ভিডিও কলিং বা ভিডিও বানাবা ধরছু,
that also you try to convert in English, you try to speak in English. তো তোমরা যখন এটা বারবার হ্যাবিট করার চেষ্টা করবেন, বারবার এটা কনভার্ট করার চেষ্টা করবেন, তো অটোমেটিক্যালি তোমার সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে, তোমার মাইন্ডের যে একটা জায়গা থাকে, যে জায়গাটা তোমার এই জিনিসগুলো ক্যাপচার করে রাখে, সেই সময় হয়তো তোমরা যেই সময় তোমরা পড়েছেন কিছুক্ষণ পরে তোমরা হয়তো ভুলে যাবেন, কিন্তু হোয়েন ইউ আর স্পিকিং ইংলিশ ইট উইল কাম অটোমেটিক্যালি। তো এই জিনিসগুলো তোমরা কন্টিনিউয়াসলি করবা হবে। তারপরে ফোর্থ পয়েন্ট, ট্রাই টু রিড ম্যাগাজিনস, ইংলিশ ম্যাগাজিনগুলো কী হবে, তোমার মধ্যে অনেক ইন্টারেস্টটা থাকবে। নিউজ পেপারত অনেক সময় ইন্টারেস্টটা থাকে না, কিন্তু ম্যাগাজিনে অনেক রকমের কাহানি স্টোরি যখন তোমরা পড়বেন তো অটোমেটিকলি তোমার ইন্টারেস্টটা কিন্তু বাড়বে। তো এটাতে তোমার ইংলিশ শেখার আগ্রহটাও বাড়বে, ইংলিশের আর অনেক কিছু ওয়ার্ড বা সেন্টেন্স যেগুলো তোমরা জানেন না সেইগুলোর প্রতি মানে তোমরা শিখতে পাবেন। সো ট্রাই টু রিড ইংলিশ ম্যাগাজিন। And the last one, you try to speak with someone. Don't hesitate. If you feel hesitate, you will never learn English. ফার্স্টে তোমাকে হেজিটেট ফিল হবে, তোমার কারোর সঙ্গে এই কথা কইতে লাজ ফিল হবে, আরে মুই তো পারো না, মুই কী করে কম, কিছু করলে ভুল হলে মুখ লাজ লাগবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, বিকজ ইউ আর স্পিকিং ইন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ জানা মানছি মানে এই না যে হয় ভেরি ট্যালেন্টেড পিপল। ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। মুই এলা কর্ণাটকত আছো, মুই এটা কান্নাডা ভাষা শিখিছু, মানে 20% 25% হয়তো মুই জানো। তো মুই অনেক ভুল ভালো কই ফেলাও, কিন্তু মোক লাজ ফিল হয় না, কারণ আই ডোন্ট নো, সো আই এম ট্রাইং টু লার্ন। ইট ইজ মাই লার্নিং পিরিয়ড। সো দে অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম নট এবল টু স্পিক প্রপারলি কান্নাডা। সো ইংলিশটাও সেম। আর ইন্ডিয়ার মধ্যে লাজের কোনো ব্যাপারে নাই। ইন্ডিয়া তো আর এটা তো ফরেন না যে ইংলিশটা জানা কম্পালসারি। সাম পিপল আর হ্যাভিং মিসকনসেপশন দ্যাট সাউথ ইন্ডিয়ান পিপলস আর নো ইংলিশ ভেরি ওয়েল। No, not at all. I am working here. Last 6-7 years I am here. ওমাও আমার মতনই স্টুডেন্ট যায় মানে সরকারি স্কুলে পড়াশোনা করি, যে কান্নাডা, মালয়ালি, তামিল, তেলুগু ভাষার যে সরকারি মিডিয়ামগুলো আছে, ওমাও আমার মতন ইংলিশ কয়। খালি পার্থক্যটা এটা, যেহেতু আমরা হিন্দিটা জানি, তো আমরা কী করি, আমরা মানে ইংলিশটা থেকে স্কেপ হয়ে যায়। আমরা ইংলিশটা ভাবি আরে ইংলিশটা হবে না মোর দ্বারায়, সঙ্গে সঙ্গে আমরা কী করি হিন্দিতে চলে যাই। হিন্দিটা যেহেতু আমার কমফোর্টেবল একটা ল্যাঙ্গুয়েজ, আমরা পারি, বুঝি এবং কভাও পারি। সো উই আর স্কেপিং ফ্রম দ্য ইংলিশ। আর আমার এটা কী হয়েছে, আমার অপশন নেই, দে ডোন্ট নো হিন্দি, সো দে আর ট্রাইং টু স্পিক ইন ইংলিশ ফোর্সফুলি। না জানিলেও আমরা ইংলিশটাই কভার চেষ্টা করে, কারণ হিন্দিটাও আমার অপশনে নেই। That's why we are thinking that they know English very well. No, not at all. যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ডেফিনেটলি they know very well, বাট যারা আদার মানে গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে পড়াশোনা করেছে, they are like us, and you should try to learn spoken English, because wherever you go for interview or for working purpose, it will very helpful to you. যত তোমরা নিজেকে আপডেট করতে পারবেন, যতটা শিখতে পারবেন, ততটাই তোমার কাজে লাগবে। তোমরা কোনো সময় ভারত গেলেন বা কোনো ইন্টারভিউ ফেস করলেন, দ্যাট টাইম ইট উইল বি প্লাস পয়েন্ট ফর ইউ ইফ ইউ আর অ্যাবল টু স্পিক। সো এই ছিল আজকের টিপ, তোমাকে আমি কিছুটা জ্ঞান দিয়ে দিন। তোমরা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে।